হ্যালো ফ্রেন্ডস, আমি আমার আগের ব্লগেই বলেছি যে আমরা জব্বলপুরে এসেছি। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এইটা ছিল আমাদের হোটেল। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, আর হোটেলের মেম্বার্সরা খুবই কোঅপারেটিভ ছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছে। তোমাদের ডিটেলস লাগলে বলো, আই উইল প্রোভাইড দ্য ডিটেলস অফ দিস হোটেল। আর লিফট তো এখন একটা কমন ব্যাপার হয়ে গেছে। আমরা ট্রেন জার্নি করে এসেছিলাম বলে খুব খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে হোটেলেরই ফুড কোর্ট এরিয়াতে লাঞ্চ করতে গেলাম। ফুড কোর্ট এরিয়া ইজ অলসো ওয়েল ডেকোরেটেড। তো আমরা ভেজ খাবারই অর্ডার করেছিলাম, যেহেতু ওখানে পিওর ভেজিটেরিয়ানই বেশিরভাগ জায়গায়। আর এটা হলো ফ্রন্ট ভিউ অফ আওয়ার রেসিডেন্স। আমরা প্রপার টাউনেই ছিলাম। দেন আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম টাউনটা একটু ঘুরে দেখব বলে। সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমরা একটা টোটো ঠিক করে গৌরীঘাটের দিকে গেছিলাম সন্ধ্যা আরতি দেখব বলে, যেটা জব্বলপুরের অন্যতম অ্যাট্রাকশান। তোমরা যদি জব্বলপুরে যাও তবে এই গৌরীঘাটে সন্ধ্যাবেলার দৃশ্যটা একবার অবশ্যই উপভোগ করতে যেও। আমি বললাম খুবই ভালো লাগবে। নদীর ধারে তো কতই যাওয়া হয়, কিন্তু নর্মদা নদীর ধারে যে এত সুন্দর ভিউ দেখেছি, মানে ফিল করেছি, এটা মুখে বলে বোঝাতে পারবো না। নদীর ঠিক মাঝখানে মন্দির, তবে রাত হয়ে গেছিলো বলে আমরা নৌকোতে করে আর জলে নামিনি। গৌরীঘাটে প্রচুর ভিড় ছিল, আর সন্ধ্যা আরতি আমরা ওখানে বসে অনেকক্ষণ ধরে দেখলাম। মাঝ নদীতে এই মন্দিরের লাইটগুলোর রিফ্লেকশান আর যে নৌকোগুলো ঘুরছিল তার রিফ্লেকশানের জন্যই নদীর জলটাকে না আরও সুন্দর যেন লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে ছিল একটা গুরুদুয়ারা। তো আমার মেয়েও ওখানে খুব এনজয় করেছে, ওকে একটা বেলুন দিয়ে দিয়েছিলাম, ও ওটা নিয়েই খেলছিল। নর্মদা নদীর এই গৌরীঘাটে গিয়ে অসাধারণ মেমোরেবল এক্সপিরিয়েন্স হলো। সন্ধ্যা আরতির ভিডিও নেক্সট ব্লগে শেয়ার করব। সো আজকের মতন টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।